হ্যালো বন্ধুরা, পূজাস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির নাম হলো নবরত্ন কারি। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক নবরত্ন কারি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ফুলকপি। এখানে আমি ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লাগছে বিনসগুলিকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছি। এরপর লাগছে ক্যাপসিকামগুলিকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর লাগছে গাজর। এখানে গাজরগুলিকে আমি জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। এই রান্নাটিতে আপনারা ইয়েলো বা রেড বেল পেপারও ইউজ করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ইউজ করিনি। এরপর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির। আমি ছোট ছোট ব্লকে কেটে নিয়েছি পনিরগুলি। এরপর ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম হতে এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিয়েছি। এখানে আমি ফরচুনের রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এরপর টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলি আমি অল্প অল্প করে তেলে ভেজে নেব। পনির ভাজার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, পনির কখনোই ডিপ ফ্রাই করতে নেই বা পনিরকে তেলে বেশিক্ষণ ভাজতে নেই, তাতে পনিরের সফটনেস নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত ভাজার ফলে পনির অনেকটা রাবার টাইপ টেস্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমিও হালকা করে পনিরগুলিকে ভেজে নেব। পনিরগুলি ভেজে তুলে নেওয়ার পরে বাকি যে পনিরগুলি থেকে গেছে সেগুলিকেও আমি আবার ভেজে নেব। একদিকে পনিরগুলি ভাজা হতে হতে আমি আরেকটি ওভেনে একটি পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করতে বসাবো। দেখতে পাচ্ছেন জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে কিছুটা পরিমাণে চিনি এবং কিছুটা পরিমাণে নুন অ্যাড করে দেব। পনিরকে সফট করার এটা একটি বিশেষ ট্রিক্স, এটা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। ভেজে রাখা পনির নুন চিনি মেশানো গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখলে পনিরের সফটনেস বজায় থাকে। এই ট্রিক্সটি আমি পনির রান্নার ক্ষেত্রে বরাবরই ফলো করি। আপনারাও এই ট্রিক্সটি ব্যবহার করে উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি নুন চিনি মেশানো গরম জলের মধ্যে ভেজে রাখা পনিরগুলি ডুবিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে রাখা পনিরগুলিকে আমি প্রত্যেকবার ভাজার পরে নুন চিনি মেশানো গরম জলের মধ্যে ডুবিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি ভেজে রাখা সব পনিরগুলি নুন চিনি মেশানো জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এইভাবে রেখে দেব 10 মিনিট। এবার পনির ভেজে তুলে নেওয়ার পর যে তেল বেঁচে গেছে সেই তেলের মধ্যেই আমি বাকি সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই বিনস টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব এবং এর ওপরে দিয়ে দেব একটু নুন। এই রান্নাটির ক্ষেত্রে ভেজিটেবলসগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। মাঝারি আঁচে আমি সবজিগুলোকে ভাজতে দেব। খুন্তি দিয়ে মাঝে মাঝে বিনসগুলিকে নাড়িয়ে দিতে হবে যাতে বিনসগুলি ওভারকুকড না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের বিনসগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা বিনসগুলিকে তুলে রাখব। বিনস ভেজে নেওয়ার পর যে তেল থেকে গেছে তার মধ্যে আমরা কেটে রাখা গাজরের টুকরোগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন গাজরের টুকরোগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি।
এর উপরেও একই রকমভাবে অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি। এবার ভালোভাবে গাজরের টুকরোগুলিকে ভেজে নেব। একই রকমভাবে গাজরগুলিকে তুলে নেওয়ার পর কেটে রাখা ফুলকপিগুলিকে তেলে ভেজে নেব। ফুলকপি ভাজতে বেশ কিছুটা সময় লাগে। অন্যান্য সবজির মতো ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয় না, বিশেষ করে অফ সিজনের ফুলকপি। তো এক্ষেত্রে ফুলকপি ভাজার জন্য আমি ঢাকা বন্ধ করে দিয়ে ফুলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলিকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ভেজে রাখা সবজিগুলি সবই প্রায় রেডি। এবার আমরা মেন রান্নার প্রিপারেশনে চলে আসছি। সব সবজিগুলি ভেজে নেওয়ার পর যে তেল অবশিষ্ট থেকে গেছে সেই তেলেই আমরা কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই কারণে ক্যাপসিকাম আলাদা করে ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে ক্যাপসিকামের ওপরেও আমরা অল্প কিছুটা নুন ছড়িয়ে দেব। প্রত্যেকটি সবজি ভাজার সময় অল্প পরিমাণে নুন ব্যবহার করার একটাই কারণ, যাতে ভাজার সময় সবজিগুলির মধ্যে প্রপার নুন ঢুকে যায়, যাতে সবজিগুলির টেস্ট এনহ্যান্স করে। দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি পরিমাণ ভাজার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আমাদের প্রায় নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমরা কিছুটা পরিমাণে আদা বাটা। এরপরে আদা বাটা ক্যাপসিকামের সাথে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব জিরার গুঁড়ো। এই রান্নাটির জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, যাতে আদা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। সেক্ষেত্রে আদা যে বাটিতে বেটে রাখা ছিল সেই বাটি ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা সবজিগুলিকে অ্যাড করে দেব। এই রান্নাটিতে আপনারা সুইট কর্ন ইউজ করতে পারেন বা বেবি কর্ন ইউজ করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ইউজ করিনি। এবার ভালোভাবে সবজিগুলিকে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু সবজিগুলি ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছি, সেহেতু আলাদা করে নুন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। পরবর্তীকালে যদি নুনের প্রয়োজন হয় আমরা অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দেব আমরা ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি টক দইকে আগে থেকেই নুন চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন টক দইটা বেশ ক্রিম ফর্ম করে গেছে এবং ক্রিমি টেক্সচার টক দইটার। এবার ভালোভাবে সবজির সাথে টক দই আমরা মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ আমরা এইভাবে কষতে থাকব। এই পর্যায়ে আমরা গ্যাসের ওভেনটিকে একদম লো ফ্লেমে রাখবো। অল্প পরিমাণে এর মধ্যে হলুদ আপনারা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে আমি একদম 1
চিমটি পরিমাণে হলুদ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং বেশ সুন্দর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পনিরগুলিকে আমরা নুন চিনি মেশানো গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলি কতটা পরিমাণে সফট হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা পরিমাণ পনিরগুলি সফট হয়েছে। এবার পনিরগুলিকে আমরা নুন চিনির জল থেকে ছেঁকে নিয়ে এই প্রিপারেশনের মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমরা পনিরগুলিকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে পুরো সবজির সাথে পনিরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় ওভেনটিকে হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করছি। নুন চিনির জল যেখান থেকে আমরা পনিরগুলিকে তুলে নিয়েছিলাম, এক্ষেত্রে সেই জলটিও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমরা লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। নবরত্ন কারি রান্না আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন এখানে জল প্রায় টেনে নিয়েছে এবং রেডি আমাদের নবরত্ন কারি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে জানাতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন আবার নতুন কোনো রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।